সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। এবং আজকে আমরা মূলত গুপ্তধন উদ্ধার করব মাটির নিচ থেকে। দেখা যাক আজকে আমরা কিভাবে গুপ্তধন উদ্ধার করি এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমাদের পাশে থাকবেন। এটা মাটির নিচের গুপ্তধন। দেখি আমরা কি গুপ্তধন পাই। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই এই গুপ্তধনটা আপনাদের কাছে প্রিয় এবং সেই গুপ্তধন উদ্ধারের জন্য প্রথমেই আমরা মাটিটা খুঁড়ে নিচ্ছি এবং গুপ্তধনটা কি তা আগেই আন্দাজ করতে পারছেন থাম্বনেল দেখে। তারপর আমরা দেখি যে আমরা কিভাবে এই গুপ্তধন উদ্ধার করি। এবং প্রথমেই আমরা যে মাটিটা চারপাশ থেকে মাটিটা উঠিয়ে নিচ্ছি এবং তার প্রয়োজনে আমরা একটি কোদাল এবং একটা শাবল ব্যবহার করছি। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাজ করছি এবং আমাদের এক আপা এটা যে খুঁড়ছে মাটিটা, এবং মাটিটা খুঁড়তে হবে অনেকটা। তারপরে কিন্তু আমাদের সেই মহামূল্যবান গুপ্তধন আমরা উদ্ধার করতে পারবো। এবং দেখা যাক আমরা আজকে গুপ্তধনটা কিভাবে পাই এবং তাও দেখার আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে যে চারপাশ থেকে মাটি সরিয়ে তারপর গুপ্তধনটা বের করার চেষ্টা করছি। এটা মাটির নিচের গুপ্তধন। এবং আপনারা দেখতে অনেকেই থাম্বনেল দেখে অনুমান করেছেন যে আমাদের কি হতে পারে গুপ্তধনটা। তারপরও আর কি দেখা। এবং আপনারা দেখতে পাচ্ছেন চারদিক থেকে ভালোভাবে মাটিটা আমাদের পরিষ্কার করে নিতে হবে, নাহলে কিন্তু এটা উঠানো যাবে না এবং ভেঙে যেতে পারে। এই জন্য চারপাশ থেকে মাটি ভালো করে সরিয়ে তারপর আমাদের এটা উঠাতে হবে। এই জন্য আমরা দেখতে পাচ্ছেন চারপাশ থেকে শাবল ব্যবহার করে আস্তে আস্তে মাটিগুলো সরাচ্ছি এবং সরিয়ে তারপরে আমরা কিন্তু এটা উঠাতে হবে, নাহলে ভেঙে গেলে তারপর আরেকটা সমস্যা হবে। এই জন্য আমরা আস্তে আস্তে মাটিগুলো সরিয়ে তারপরে কিন্তু আমরা এটা উঠাবো। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাটিগুলো আস্তে আগে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পরবর্তীতে আমরা আস্তে নাড়িয়ে দেখলাম যে এখনও উঠে কিনা, কিন্তু না, এখনও উঠতেছে না। এই জন্য আমাদের আরও কতক্ষণ খুঁড়তে হবে মাটি। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আরও যে মাটিটা খুঁড়ছি চারপাশ থেকে শাবল ব্যবহার করে। এবং এই যে দেখতে পাচ্ছেন কিছুটা লড়ে আসছে, কিন্তু আরও অনেকটা খুঁজতে হবে, কারণ আস্তে আস্তে দেখা যাবে গুপ্তধনটা আরও কত নিচে আছে। এই জন্য আমরা আরও খুঁড়তেছি। এবং দেখতে পাচ্ছেন আমাদের মহামূল্যবান সেই গুপ্তধন মাটির। যদিও আমরা আগের বছর একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের আরেকটি গুপ্তধন, এবং আজকে আমরা সেই এক বছর পর আবারও সেখান থেকেই আমরা আরেকটি গুপ্তধন উদ্ধার করছি। এবং এটাকে বলা হয় মাটির নিচের গুপ্তধন এবং কৃষকের গুপ্তধন। এবং সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাটিটা ভালো করে সাইড থেকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক বড় হয়েছে, মাটির নিচে প্রায় 2-3 ফুট খুঁড়তে হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এবার নরম হয়ে আসছে। এবং এই যে আমাদের সেই মহামূল্যবান গুপ্তধন আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, মাটির নিচের কৃষকের গুপ্তধন। এবং অনেকের কাছে এটা প্রিয় এবং এটাকে অনেকে বলে মাটির নিচের আলো। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের এলাকায় এটা কী নামে পরিচিত তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এ পর্যায়ে আমরা মাটির নিচ থেকে আমাদের সেই মহামূল্যবান গুপ্তধনটা উদ্ধার করেছি এবং চারপাশ থেকে তার উপর থেকে মাটিটা সরিয়ে নিচ্ছে। সরিয়ে নিয়ে এটা পরিষ্কার করতে হবে, ভালো করে ধুতে হবে। এবং এই জায়গাটা আবারও আমরা পরবর্তী বছরের জন্য যাতে আবারও গুপ্তধন হয়, সেজন্য আমরা আবারও প্রস্তুত করব জায়গাটাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেই গুপ্তধনটার উপর থেকে যে আমাদের যে মাটি সেটা আমরা সরিয়ে দিচ্ছি। এবং এখানে আমাদের এক আপা, তিনি আমাদের কাজে হেল্প করছে। সাথে আমরা অনেকেই প্রায় 3-4 জন ছিল। এখানে প্রায় 6 থেকে 7 কেজি ওয়েট হবে আমাদের সেই মাটির নিচের যে আলু। এবং অনেকের কাছেই এটা প্রিয় এবং এটা অনেক পরিচর্যা করতে হয় না, পরিচর্যা ছাড়াই এটা আপনি রোপণ করতে পারেন। কারণ দেখা যায় এটা আপনি রোপণ করার পরে অল্প কিছুদিন একটু পানি দিলেই হয় এবং এটা অনেক হয়। এর আগে যেবার উঠাইয়েছিলাম সেটা প্রায় আপনার 10 থেকে 12 কেজি ওয়েট হয়েছিল। এটা প্রায় 6 থেকে 7 কেজি ওয়েট হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমরা উঠিয়েছি। এবং আপনাদের কাছে কার কাছে এটা প্রিয় সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের মাঝে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা মাটির নিচ থেকে গুপ্তধন উঠিয়েছি আর কি মজা করলাম। এটা আমাদের যে মাটির নিচের আলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।